জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আরও একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঘটনার মোট ৫৪৯ দিন পর আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার মতো গর্হিত ঘটনায় সেখানকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে কাল রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা স্বজন ও প্রসিকিউশনের। ২৪-এর ৫ আগস্ট দুপুর শেখ হাসিনা তখন দেশ ছেড়ে পালিয়েছেন ভারতের উদ্দেশ্যে। একদিকে ছাত্র জনতা, অপরদিকে বেপরোয়া অবস্থানে সশস্ত্র পুলিশ সদস্যরা। দেশের অন্যান্য জায়গার মতো তখনও উত্তপ্ত আশুলিয়া। ওই দিনের এক ভিডিও ফুটেজে দেখা যায় আশুলিয়ায় একে একে ৬ জনকে গুলি করার পর পুড়িয়ে ফেলছে পুলিশ সদস্যরা। প্রসিকিউশন বলছে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিলেন। ইন্টারনেট স্বাভাবিক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নৃশংসতার ভিডিও। পট পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টের ১১ তারিখ মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয় আশুলিয়ার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনকে। ৮ জন গ্রেপ্তার থাকলেও পলাতক আছেন বাকি ৮ জন। এরপর ২৪ পেরিয়ে ২ জুলাই ২০২৫ অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল ২। শুরু হয় বিচারিক কার্যক্রম। উভয় পক্ষের সাক্ষী, জেরা, যুক্তিতর্ক শেষ হয় এবছরের ২০ জানুয়ারি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে ৫ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ২। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পৃথিবীর নৃশংসতম ঘটনার মধ্যে অন্যতম হল ৫ই আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। তাদেরকে পুলিশ ভ্যানে ওঠানো হয় এটা প্রমাণ করার জন্য যে তারা যাদেরকে পোড়ানো হয়েছে তারা পুলিশ ছিল, এবং এই কাজটা আশুলিয়া থানার পুলিশ এবং ওখানে দায়িত্বরত পুলিশরা করেছেন, এটা তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। প্রসিকিউশন মনে করে যে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে তাতে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে এই আসামিরা এই ঘটনার সাথে জড়িত, এবং এই মামলা সঠিকভাবে প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে, এবং আমরা আশা করছি যে এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় শহীদদের স্বজনরা। প্রত্যেকটি গুলি তার গায়ে লাগে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।